আমি যেদিন থেকে তোমাদের সঙ্গে আমার কালার আর কাটিংয়ের ভিডিও ছবি পোস্ট করেছি সেদিন থেকে তোমরা আমার পাগল করে দিচ্ছ যে দিদিভাই তুমি কোথা থেকে কাটিং করলে, কি কালার করলে, কত পড়লো, দোকানটা কোথায়, সব কিছু আমাদের সঙ্গে শেয়ার করো। তাই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। তো ফাইনালি এই ভিডিওতে তোমরা সবটাই পেয়ে যাবে, দোকানটা কোথায়, কি কালার করেছি, কত বা খরচ হয়েছে, সবটাই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। আর তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গত কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি সুভাষগ্রাম স্টেশনে নেমে একটু হেঁটে যাচ্ছিলাম। তো সুভাষগ্রাম স্টেশনে নেমে তোমরা কিন্তু ওখান থেকে টোটো পেয়ে যাবে, বা তোমরা হেঁটেও যেতে পারো, 5 মিনিট সময় লাগবে আর কি। তো তোমরা ওখানে যে কাউকে যদি জিজ্ঞাসা করো যে বাদুরতলায় যাব, তো তোমাদেরকে বাদুরতলা দেখিয়ে দেবে, বা টোটোয় উঠলে তোমাদেরকে নামিয়েও দেবে। তো তোমরা ওখানে গিয়ে SM দিভা ফ্যামিলি সেলন বললে যে কেউ কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে। যাই হোক, তোমাদেরকে তো দেখালাম যে দোকানের সামনেটা, আর আমি দেখো ঢুকে এসেছি। এসে কিন্তু প্রথমেই ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর তোমরা অবশ্যই করে কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যদি কেউ যাও অবশ্যই করে ফোন করে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে তবেই কিন্তু তোমরা যাবে, কারণ না হলে কিন্তু ওকে তোমরা পাবে না। ওর সঙ্গে কন্ট্যাক্ট করে গেলে তাহলে ও তোমাদের বুকিং টাইম দিয়ে দেবে আর কি। তো তোমরা সেই টাইমে গেলে দেখবে তোমাদেরই সুবিধা হবে। যাই হোক, আর একটা কথা, এখানে কিন্তু ছেলে মেয়ে উভয়েরই কিন্তু কাজ হয়। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তো শ্যাম্পু করে নিল প্রথমে, তারপর চুলটাকে হালকা করে একটু ড্রাই করে নিল, তারপরে কিন্তু ও চলে এসছে। আর ওই মেনলি মানে পার্লারের মালিক আর কি। তো ও আমাকে কিন্তু কাটিংটা করে দিল, কারণ আমি ওর ছাড়া কাটিং করব না। আর আমি ওর সঙ্গে আগের দিনে ফোন করে তবেই কিন্তু গিয়েছি। তো তারপরে দেখো কাটিংটা হয়ে যাওয়ার পরে চুলটাকে একদমই পুরো ড্রাই করে নিল, তারপরে কিন্তু ও কালার করলো। যেহেতু আমি কালার করব বলেছিলাম, তো আমি এখানে 3টে স্টিক করেছি। তো একটা করে স্টিক কিন্তু 250 টাকা করে পড়েছে, তোমরা অনেকেই জানতে চেয়েছো। আর কাটিংয়ের জন্য কিন্তু 350 টাকা নিয়েছে আমার থেকে। তো যাই হোক, মানে যে যেটা করবে আর কি তার ওপরেই আর কি নির্ভর করে কাটিংটা, আমার মনে হয় যতদূর। কারণ আমি যেহেতু স্টেপ কাট করেছি, আমার থেকে কিন্তু 350 নিয়েছে। আর কালারগুলো একটা স্টিক 250 টাকা করে। তো যাই হোক, আশা করি সবাই এর পরিষ্কার হয়ে গেল। তো যাই হোক, দেখো মোটামুটি আমার কালারগুলো তো 3টে কালার করার পরেও আমার শেষের দিকে চুলে একটু একটু করে লাগিয়ে দিচ্ছিল। আর আমি কিন্তু এখানে কিছুই বলিনি, কারণ কি কালার করব কিছু আমি বলেছি আমার চুলের সঙ্গে যেটা, মানে আমার মুখের সঙ্গে যেটা মানাবে তুমি সেটাই করে দিও। পুরোপুরি বিশ্বাস করেই আমি করেছি। তো ওর কাছে আমি আগেও কাজ করেছি, আগের বছরের পুজোতে ও আমাকে ক্লাবে কাজ করার জন্য আমাকে ডেকেছিল। তো আমি গিয়েছিলাম, আর ওর কাছে কাজ করে আমি খুবই স্যাটিসফাই হয়েছিলাম, যে কারণে আমি কিন্তু আবারও গিয়েছি ওর কাছে কাজ করাতে। তো যাই হোক, ফাইনাল লুকটা তো তোমরা আমার দেখেইছো। তো তোমাদের দেখে অবশ্যই আশা করি ভালো লেগেছে। সত্যি কথা বলতে আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে আমি তো জাস্ট বারবার দেখছিলাম। আর কালারটা দেখো মোটামুটি 1 ঘন্টা মতো রেখেছিল। তো রাখার পরে এখানে দেখো কালারের ফাইনাল লুকটা এটা এসছে আর কি। আর দেখো কালারটা করার পর তো পুরো ধুয়ে দিল, দিয়ে পুরো চুলটা ধোয়নি, যদিও যেটুকু কালার করেছে সেটুকুই কিন্তু ও জাস্ট ধুয়েছে। আর তারপরে দেখো চুলটাকে খুব সুন্দর করে করে কিন্তু মানে সেটিং করছিল। আর এই সেটিংটা করতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল। তো ফাইনাল লুক এটা ছিল। আর সত্যি কথা বলতে আমার তো জাস্ট ওয়াও লেগেছে। আর তোমাদের কমেন্ট বক্স তো মানে আর কি বলবো, তোমরা প্রত্যেকেই বলেছো অসাধারণ হয়েছে দিদি, খুব ভালো লাগছে, তোমাকে খুব মানিয়েছে। তো তোমরা অবশ্যই করে আবারও কমেন্ট করো আমাকে কেমন লাগছে। আর তোমাদের আশা করি সব প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গিয়েছো। তো তোমাদের অবশ্যই করে তোমাদের যদি ভালো লাগে তোমরা যেতে পারো। আমি এখানে স্ক্রিনের ওপরে তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব, তোমরা অবশ্যই করে ওর সঙ্গে যোগাযোগ করে নেবে। ওর কাজ খুবই ভালো, ও খুব যত্ন সহকারে তোমাদের মানে কাজ করবে। আমাকে তো খুব যত্ন করে করেছে। আর অবশ্যই করে তোমরা যদি কেউ যাও আমার নামটা করো, তাহলে দেখবে তোমাদেরকে আরও যত্ন করে আরও ভালোবেসে কাজটা করবে। তো যাই হোক, আমার লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো যাই হোক, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে পরের ভিডিও।